বন্ধুরা, আপনারা তো জানেন বাংলাদেশের ঘরের ভিতরে জোরসোরে ডাক উঠেছে বয়কট। একদিকে চলছে ভারতীয় পণ্য বয়কট, ভারত খেদাও দেশ বাঁচাও। কিছুদিন আগে আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়েছিলাম বাংলাদেশে একটি তরমুজের দাম 800 টাকা কিলো। হ্যাঁ বন্ধুরা, সেই 800 টাকা কিলো তরমুজ এখন তাদের বয়কটের ফলে কিছুটা দিন সেখানকার জনতাগুলো না কেনার ফলে সেটার দাম কমে আসে। এখন তরমুজের পর আবার গরুর মাংস বয়কটের ডাক দিয়েছে পূর্ব পাকিস্তানের জনমদক্ষিণী কাঙালগুলো। কেন কাঙাল বলছি সেটাও আপনারা জানেন, কেননা দেশের অধিকাংশ মানুষই ভিখারি। কেননা এদের রিয়েলিটি, এদের মিডিয়াগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, একদিকে এরা ভারতীয় পণ্যের বয়কটে ডাক দিচ্ছে, তো অপরদিকে ভারতীয় পণ্যকে ব্যবহার করে এসে আবার সোশ্যাল মিডিয়ায় লিখছে ভারতীয় পণ্যকে বয়কট করি। যাই হোক, তরমুজের পরে আবার গরুর মাংস বয়কটে ডাক দিল বাংলাদেশ। বেশ কিছুদিন ধরে তরমুজের আকাশ ছোঁয়া দামে দিশেহারা ছিল সাধারণ ক্রেতারা। বিশেষ করে পবিত্র রমজান মাসকে পুঁজি করে সেখানকার অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মে কেনা দায়ী হয়ে পড়েছিল এই মৌসুমি ফল। এরপরে আসে কিন্তু বয়কটের ডাক। এবার সেই তালে গরুর মাংস বয়কটের ডাক দেওয়া হয়েছে। আজকের দিনে বাংলাদেশের পণ্য এতটা ঊর্ধ্বমুখী যে সাধারণ মানুষের কেনা দুষ্প্রাপ্য। বাংলাদেশে গরুর মাংস 800 টাকা কিলো। সাম্প্রতিক সময়ে যোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল সাইট গ্রুপ থেকে চোখে পড়ে যেখানে নেটিজেনরা গরুর মাংসের অস্বাভাবিক দামকে নিয়ে কড়া প্রতিবাদ জানান। তাদের ভাষ্যমতে ক্রেতা সচেতন হলে অসাধু ব্যবসায়ীদের প্রভাব অনেকটাই কমে যাবে তরমুজের মতো। আপনাদের বলার জন্য বেশ কিছু ভাইরাল বক্তব্যকে আপনাদের সামনে তুলে ধরছি। যেমন ফায়াদ হোসেন নামে একজন ব্যক্তি, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, যাক এরকমই কিছু একটা ওয়ার্ড। প্রিয় দেশবাসী, আপনারা তরমুজকে বয়কট করে এখন বর্তমানে তরমুজের দাম 100 টাকা কেজির পরিবর্তে 30 থেকে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবার আপনাদের পালা গরুর মাংসকে বয়কট করুন, যেখানে 800 টাকা থেকে 500 টাকা কেজিতে চলে এসেছে গরুর মাংসের দাম। আরেক ব্যবহারকারী লিখেছেন, তরমুজের দাম বেড়েছিল, আমরা সকলে তা বয়কট করেছিলাম, তরমুজের সিন্ডিকেট ভেঙে দাম কমিয়ে দিয়েছি। এবার চলুন গরুর মাংস বয়কট করে 1 মাস সবাই না কিনলে এটারও দাম কমে যাবে। আমরা না কিনলে কারো কাছে বিক্রি করবে, তাই সবাই এরকম হন। এমন টাইপের সংখ্যায় পোস্ট চোখে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে কমেন্ট একাত্মতা প্রকাশ করেছে। এতে সকলে একটাই দাবি, মাংসের মতো যেন একটি অতি প্রয়োজনীয় খাদ্য যেন সাধারণ ক্রেতাদের নাগালের ভেতরে আসে। বন্ধুরা, দেখার বিষয় এটাই যে এবার পূর্ব পাকিস্তানের মানুষগুলো তরমুজের পর গরুর মাংসের দাম কমাতে পারে কিনা। এবার আপনারা বলুন, ভারতীয় পণ্য বয়কট করার কথা বললেও তারা ভারতীয় পণ্যকে সম্পূর্ণভাবে বয়কট করতে পারছে না, কেননা তাদের শরীর থেকে শুরু করে ব্যবহারের জিনিসপত্র সবকিছুতে ভারতীয় পণ্য মিশে আছে। দেখার বাকি এটাই, ভারতীয় পণ্যকে তারা ছেড়ে কতদিন চলতে পারে। এবার এর উপর আপনাদের কি মতামত? আদৌ কি তারা গরুর মাংসের দাম কমাতে পারবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।